আলহামদুলিল্লাহ, কেয়ারি ক্রুজের একবারে সামনে অবস্থান করতেছি। এইখানে মাস্টার এখান থেকে চালাবে। আর ভিতর থেকে একটু দেখাই। এই যে দেখেন, এখন ভিতরে কেউ নাই, উনি বাহিরে কথা বলছেন। আর এই যে কেয়ারি ক্রুজ, মানে এই জাহাজটা বা এই শিপটাই সবার শেষে, এটাই উঠতে আমাদের অনেক বেগ পাইতে হয়েছে। ওই সেই চারটা শিপ ক্রস করে তারপরে এই শিপে আসতে হয়েছে, মানে এছাড়া কোনো আসার অপশন নাই। দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ। আর এইদিকে বারোয়াউলিয়া, কর্ণফুলী, কেয়ারি সিনবাদ এগুলো রয়েছে। এই জাহাজটা হচ্ছে মিডিয়াম, আর বাকি যে জাহাজগুলো আছে ছোট। আর এমভি বারোয়াউলিয়া এবং কর্ণফুলী এগুলো হচ্ছে অনেক বড় জাহাজ, ঠিক আছে। তারপরে হচ্ছে এইটার অবস্থান। এরপরে আপনি যেগুলো আছে ওই দুইটা কেয়ারি সিনবাদ, এগুলো ছোট। তো এই জাহাজে কোথায় কীভাবে সিট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা এখন চলে যাব পার লাউঞ্জে। পার লাউঞ্জ থেকে আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব। আর মানুষজন এভাবে এখানে ছবি তুলতেছে। আসলে সবাই তো ছবি তুলবেই, কারণ যেহেতু কোথাও যাচ্ছে স্মরণীয় করে রাখার জন্য মুহূর্তগুলো তো ধরে রাখতে হবে ক্যামেরাবন্দি করে। অসাধারণ একটা দৃশ্য। আর এখন সকাল 8টা বাজে। মাশাআল্লাহ, দেখেন এই ভিউ দেখতে কে না মন চায়, কার না মন চায় বলেন। ক্যামেরার থেকে আপনি যদি সরাসরি দেখেন খুবই ভালো লাগবে। এখন আমরা দেখব পার লাউঞ্জ। হ্যাঁ, এই কেয়ারি ক্রুজের পার লাউঞ্জটা হচ্ছে এরকম, দেখেন। এটা হচ্ছে পার লাউঞ্জ, এটা হচ্ছে ওনাদের ডাইনিং টেবিল। হ্যাঁ, এখান থেকে যেখানেই বসেন ভিউটা সেম পাবেন। এবং যদি এই শিপে কেউ টিকিট কাটেন, এখানে মেইনলি হচ্ছে যে আপনি চেয়ারে বসেও আপনার ভিউটা এনজয় করতে পারবেন। আর অন্য জায়গায় বসলে সেটা চেয়ার না, আপনার হয়তো বাহিরে যেয়ে এনজয় করা লাগতে পারে। প্রাইসগুলো হচ্ছে এক এক রকম হতে পারে। আপনারা যেখান থেকে বা যে এজেন্সি থেকে টিকিটগুলো নেবেন ওনাদের সাথে কথা বলে নেবেন। আর ওয়েবসাইটে বা অন্যান্য জায়গায় প্রাইসগুলো দেওয়া থাকে। আমি বলবো এটার প্রাইস ওনারা নিয়ে থাকে 5000। এই যে দেখেন, এখান থেকে ফুল ভিউটা দেখতে পাচ্ছেন কেয়ারি ক্রুজের পার লাউঞ্জের যে ভিউটা। এরপরে আমি একটু নিচে চলে যাই, নিচেরটা একটু দেখানোর চেষ্টা করি। এখানে থাকলে এখান থেকে সেই ভিউ, আমরা যাব এই দিকটায়। এরপরে একটু নিচে যাবে, একটু দেখি। এরপরে নিচে গেলে অনেকে ছবি তুলছেন। নিচে গেলে এই যে এখানে একটা রয়েছে, এটাও এসি করা। আর এখানে এটার ভাড়া নিবে হচ্ছে 4500 টাকা। এইটা হচ্ছে কোর লাউঞ্জ। আর কোর লাউঞ্জের প্রাইস হচ্ছে 4500 করে। এটা দেখতে পাচ্ছেন, এটাও এসি করা, কিন্তু এটার ভিউটা দেখতে হলে হয়তো বাইরে লোকজন দাঁড়ালে আপনি সরাসরি ভিউটা দেখতে পাবেন না। আর আমরা একটু একেবারে নিচে চলে যাই। একেবারে নিচে, এটা বদ্ধ থাকবে, এখান থেকে কিছুই দেখা যায় না, যেরকম টাইপের। এই যে এখান থেকে কোনো ভিউ দেখা যায় না, একেবারে বদ্ধ। আর এটার ভাড়া হচ্ছে 4000। ওনারা যদি কোনো ভিউ দেখতে চায় অবশ্যই উপরে গিয়ে দেখতে হবে। এবং ওখানে একটু মেশিনের সাউন্ডও রয়েছে। সব থেকে ভালো, আপনি যদি ঘুরে আনন্দ উপভোগ করতে চান সেই ক্ষেত্রে আপনি যদি পার লাউঞ্জে যান আপনি এনজয় করতে পারবেন। বিশেষ করে বাচ্চা বা এরা থাকলে তো আরও ভালো। সামনে ফটো সেশন চলছে। আর যারা সামনে এসে ছবি তুলছেন
ওনারা অধিকাংশই হচ্ছে নিচের, দেখবে একটু, বা মেইন ডেক যেটা বলা হয়, ওই 4000 টাকার যে ওইখান থেকে আসলে উপরে যে ছবি তোলা ছাড়া ওখানে আসলে ছবি তুলে মজাই নেই। কারণ আপনি একটু ভিউ বা জাহাজে উঠছেন, একটু ছবি তুলবেন, ন্যাচারাল দৃশ্যটা উপভোগ করবেন, এটার জন্যই তো আপনি জাহাজে যাচ্ছেন। জাহাজ ভ্রমণ মূলত আমি মনে করি এটার জন্যই। সো কিছু টাকা বেশি হলেও পার লাউঞ্জ বা কোর লাউঞ্জে যাওয়াই বেটার। আর উপরে রয়েছে ছাদ, ছাদ বন্ধ আছে, ছাদ বর্তমানে বন্ধ। আমরা আমাদের গন্তব্যতে চলে আসলাম।